कांग्रेस ने तुष्टीकरण के लिए कानून बनाए, सुप्रीम कोर्ट के आदेश तक की परवाह नहीं की। इसका एक उदाहरण वक्फ बोर्ड है। ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিল ইস্যুতে বাড়ছে জাতীয় রাজনীতির উত্তাপ। চলতি শীতকালীন অধিবেশনে সংসদে ওয়াকফ সম্পত্তি বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিরোধিতায় সরব বিরোধী দলগুলো। এই আবহে প্রধানমন্ত্রীর দাবি, দেশের সংবিধানে ওয়াকফ সম্পত্তির সংস্থানই নেই। कांग्रेस ने तुष्टीकरण के लिए कानून बनाए, सुप्रीम कोर्ट के आदेश तक की परवाह नहीं की। इसका एक उदाहरण वक्फ बोर्ड है कि 2014 में इन लोगों ने सरकार से जाते जाते दिल्ली के आसपास की अनेक संपत्तियां वक्फ बोर्ड को सौंप दी थी। बाबा साहब आम्बेडकर जी ने जो संविधान हमें दिया है ना, जिस संविधान की रक्षा के लिए हम प्रतिबद्ध है, संविधान में वक्फ कानून का कोई स्थान ही नहीं है। বিরোধীদের অভিযোগ, বিল পাশ হলে ওয়াকফ সম্পত্তিতে সরকারের হস্তক্ষেপ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাবে। ওয়াকফ বোর্ডে অমুসলিম সম্প্রদায়ভুক্তর অন্তর্ভুক্তি ঘটবে। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ওয়াকফ বোর্ডকে দলিল নথিভুক্ত করতে হবে। বিরোধী দলগুলো যুক্তি দিচ্ছে, মন্দির, উপাসনাস্থল বা দেবোত্তর সম্পত্তির পরিচালন সমিতিতে অহিন্দু প্রতিনিধির উপস্থিতি নেই। তাহলে কেন ওয়াকফ সম্পত্তিতে অমুসলিম প্রতিনিধির উপস্থিতি? ওয়াকফ বিলের বিরোধিতায় প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। গত মাসের 22 তারিখ ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের তীব্র বাদানুবাদ হয়। হাত কেটে যায় তৃণমূল সাংসদের। এই আবহে সংসদে পেশ হতে চলা ওয়াকফ বিলের বিরোধিতায় সুর চড়িয়েছে তৃণমূল। 30 নভেম্বর সমাবেশের ডাক দিয়েছে। কেন ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিলের বিরোধিতা তৃণমূলের? 26-এর ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই ওয়ার্ম আপ। এটাই স্বাভাবিক। তৃণমূলের এই আইডেন্টিটি পলিটিক্সটায় নতুন করে এই অস্ত্রটায় স্থান দেবে, এটা আমরা প্রথম থেকেই জেনেছি। 6-0 করার পরে তাদের এই লক্ষ্যে আরো কিছুটা এগিয়ে যাওয়ার মতন অক্সিজেন পেয়েছে। সেটাই দেখবেন আপনি, কে বা 3 তালাক নিয়ে তৃণমূল কিন্তু একই কায়দায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। আমি বলছি এগুলো প্রতিবাদ নয়, এগুলোর সংগঠিত গঠনমূলক প্রতিবাদ নয়। এটা তৃণমূলের একটা বড় অংশের ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংকের কাছে বার্তা দেওয়া। শুধু রাস্তায় নামাই নয়, তৃণমূল সুর চড়িয়েছে ওয়াকফ সংশোধনী বিলের আলোচনায় সংসদে বক্তব্য রাখতে দিতে হবে বিরোধীদেরও। For submission of the report is extended and all opportunities should be given to every state to place their views, and all opportunities to be given to the opposition members and the stakeholders to speak on the JPC in the Waqf Amendment Bill. ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিলের বিরোধিতায় সরব বাম কংগ্রেস। এই ওয়াকফ বিলের সবাই করছে, সবাইকেই করতে হবে। কেউ পথে নেমে করছে, কেউ পার্লামেন্টে আওয়াজ তুলছে, কেউ বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্টেশন দিচ্ছে। এই ওয়াকফ বিলটা প্রকৃতপক্ষে ভারতবর্ষের মানুষের মধ্যে সংহতি নষ্ট করার একটা পরিকল্পনা। কংগ্রেস দলের বক্তব্য স্পষ্ট, ওয়াকফ বিল আনা যাবে না। ওয়াকফ বিল নিয়ে আলোচনা করার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করা হয়েছিল, সেখানে আমাদের বিরোধিতা আমরা খুব স্পষ্ট হয়ে বলেছি। এদিকে ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিল ইস্যুতে বিজেপির দ্বিচারিতার রাজনীতি দেখছে আম আদমি পার্টি। 2009 और 14 का घोषणा पत्र बीजेपी का उठाकर देख लीजिए। जिस वक्फ बिल का आज ये विरोध कर रहे हैं भाजपाई, इसी बिल को चिल्ला के कह रहे थे कि हम तो लागू करेंगे इसको पूरे देश में। भाजपा का मैनिफेस्टो उठा के देखिए, तो इनको अभी और एक्सपोज करूंगा मैं। বিরোধীদের ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিলের বিরোধিতাকে তোষণ হিসেবেই দেখছে বিজেপিও। কি বল, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন তার মধ্যে ওয়াকফ কোথায় ছিল? এটাকে কংগ্রেস পরবর্তীকালে নিয়ে এসছে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য, সংখ্যালঘু তুষ্টিকরণের জন্য, এবং সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলেরা সেই পথে হাঁটছে। কিন্তু দীর্ঘদিন এভাবে ধর্মের নামে সংখ্যালঘুদের সর্বনাশ করে আজকে ভোট ব্যাংকের রাজনীতি করা যাবে না, এটা ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছে। সব মিলিয়ে শীতের দিল্লিতে উত্তাপ ছড়াচ্ছে ওয়াকফ সংশোধনী বিল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।